এলেন, চলেও গেলেন, শোনালেন তিনি মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর কথা বলছিলাম। আর কুয়াশার কারণে নামতে পারেননি প্রধানমন্ত্রী, তার বদলে মিলল অডিও বার্তা। বার্তা তো মিলল, কিন্তু আশ্বাস? মতুয়ারা ভরসা পেলেন কি, নাকি বেড়ে গেল আরো বেশি উৎকণ্ঠা? তাহেরপুরের আবহাওয়ার মতোই মতুয়া মনেও জাপটে ধরছে কুয়াশা। সিএর আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা সবাইকে করা হবে, কেউ বাদ যাবে না। এসআইআর এ সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের। সিএএতে আবেদন করুন, বাকিটা আপনাদের জন্য আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। ঠকাচ্ছে কারা, ঠকছেই বা কারা? আপাতত এই দুই গোলক ধাঁধায় মতুয়ারা। এসআইআর চলছে, নাম বাদ অথবা সন্দেহজনক নাম, দুয়েতেই মতুয়ারা আছেন। উদ্বেগ উৎকণ্ঠা অবসান ঘটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন ধরেই এই আবহই বেজে উঠেছিল মতুয়াগড় তাহেরপুরে। প্রধানমন্ত্রী কুয়াশার কারণে আসতে পারেননি, কিন্তু তার বার্তা শোনা গেল সভা মঞ্চে। জয় নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। শুরুটা হয়েছিল এভাবেই, তারপর श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरो मां ने अपना मातृत्व बरसाया। না, আর কোনো ঘোষণা, আর কোনো আশ্বাস শোনা যায়নি। মানে আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। উনি এ বিষয়ে শুরু থেকে শেষ অবধি তো কিছুই পেলাম না। যে প্রধানমন্ত্রীজি উনি কি বলবেন কি না বলবেন, এটা তো ওনার একদম টোটালি ব্যক্তিগত ব্যাপার। বিজেপির নেতারা গত দুদিন ধরে বলে গেল যে মতুয়াগড়ে সভা, কারণ সেখান থেকে সুরাহার কথা বলবেন প্রধানমন্ত্রী। কোথায় সুরাহার কথা? এসআইআর এর খসড়ায় মতুয়া প্রধান গাইঘাটা, হাবড়া, বাগদা, কল্যাণী সহ একের পর এক বিধানসভায় আনম্যাপিংয়ের পরিমাণ সবচেয়ে বেশি। বিজেপি বলেছিল সিএএতে আবেদন করলেই কেল্লা ফতে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় সিএএ আবেদন অথবা সিএএ শংসাপত্র কোনোটাই ভোটার তালিকার মাপকাঠি নয়। এরপরেই শীর্ষ আদালত জানিয়ে দেয় সিএএ শংসাপত্র পাওয়ার পরেই ভোটার তালিকায় নাম তোলা যাবে। বিজেপিও সিএএ এর আবেদনে জোর দিতে থাকে, কিন্তু এতেই কি মুশকিল আসান? সূত্র বলছে রাজ্যে 1,80,00,000 মতুয়া ভোটার। সিএএতে আবেদন করেছেন প্রায় 1 লক্ষ। সিএএ শংসাপত্র পেয়েছেন মাত্র 10%। শংসাপত্র না পেলে ভোটার তালিকায় আবেদন করা যাবে না। মানে এখনও 90% বেশি মানুষের ভাগ্য ঝুলে রয়েছে। প্রশ্ন তো দুটো, মতুয়ারা সবাই কি সিএএতে আবেদন করবেন? আবেদন করলে কতদিনের মধ্যে শংসাপত্র পাবেন? আজকে সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সঠিক সময়ে তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেবেন না? আপনাকে নিতে হবে। সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। মানুষ আজকের দিনটা তাকিয়েছিল, বড় রকমের কিছু আশ্বাস, ভরসা, আশা ভরসা দিয়ে যাবে। তাহলে কি শিওরে বিপদ? বঙ্গ বিজেপি অবশ্য আশাবাদী। তিনি মতুয়াদের ভোটাধিকার নিয়ে কোনো কথা বললেন না। দেখতে থাকুন না, যতক্ষণ বিজেপি আছে ততক্ষণ হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্টের বাইরে যাবে। সভায় কোনো বিশেষ বার্তা না মিললেও বিকেলের পর টুইট করেন নরেন্দ্র মোদী। মতুয়াদের আশ্বস্ত করে তিনি বলেছেন সমস্ত মতুয়া ও নমশূদ্ররা সম্মান নিয়েই থাকবেন, এর জন্য তৃণমূলের দয়ার দরকার নেই। সঙ্গে জুড়েছেন সিএএ এর কথাও। সিএএই যে একমাত্র উপায়, সেটাই কি বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শহরে মোহন ভাগবতের অনুষ্ঠানে জট কাটল। সংঘ প্রধানের সভা ঘিরে কলকাতা পুলিশের কোনো আপত্তি নেই, আদালতে জানালেন রাজ্যের আইনজীবী। এরপরই রবিবার আরএসএস এর অনুষ্ঠানের অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। লালবাজারকে সভার অনুমতি দেওয়ার নির্দেশ আদালতের। আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস এর 100 পূর্তির অনুষ্ঠান। যেহেতু ক্যালকাটা পুলিশ আমাকে নো এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না, আমাদের পক্ষে সম্ভব নয় প্রোগ্রামটাকে করা। আর এখানে সব কার্ড বিতরণ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো সেক্ষেত্রে যখন আমরা পুরো মামলাটা যখন মুভ করছি, তখন
যিনি আইনজীবী যিনি স্টেটের হয়ে অ্যাপিয়ার করছিলেন উনি বললেন যে ওনারা এনওসি দিতে রাজি আছেন, আর ওনারা আমাদের যিনি আছেন ওনার হাতে ওনারা 9টা নাগাদ সেইটা হ্যান্ড ওভার করে দেবেন লালবাজারে। সুতরাং ওই জিনিসটা রেকর্ড করে মহামান্য আদালত মামলাটা নিষ্পত্তি করে দিলেন।